আর বহু ছাত্রছাত্রীদেরকে বিদায় প্রতি বছরই বিদায় দিছি। এমনকি এই স্কুল থেকে অবসর যাওয়ার পরেও যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি এলাকার লোক, আমরা আমাদের যারা এত বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ তারা স্মরণ করে, ছাত্রছাত্রী স্মরণ করে আমাদেরকে প্রায় প্রতি বছর বিদায় এবং বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানকে আজকেও ঠিক এমনিভাবে বিদায় অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি। এখানে আমার আগেও বিভিন্নভাবে তোমাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রেখেছেন। এখানে কথা হলো এই যে এসএসসি পরীক্ষার তোমাদের জীবনের প্রথম পাবলিক এক্সামিনেশন, যে তোমরা ইতিপূর্বে আর কোনদিন এইভাবে সরকারিভাবে পরীক্ষা দেও নাই, এবং এই পরীক্ষার যে রেজাল্ট, এই পরীক্ষার যে তোমাদের যে পারফরমেন্স, এটার উপরে তোমাদের পরবর্তী জীবন, কলেজে ভর্তি হওয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তোমার জীবনের সব কিছু নির্ভর করবে। আসলে মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা বলে থাকি আমরা। এখন তোমরা যদি যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমরা যদি অন্যায়ভাবে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এটা ভুল করবাই। যেমন চুরি ডাকাতি করে যেমন ধনী হওয়া যায়, আসে না? বহু অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করে যেভাবে ধনী হয়, এটাকে প্রকৃত ধনী বলা যায়। মানুষে বলে আরে এবারটা সারা বছর চুরি ডাকাতি করে অন্যায়ভাবে লাখ কোটি কোটি টাকা জমাইছে। এমনিভাবে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট, তোমরা লেখাপড়া, তোমাদের মেধার বিকাশ এবং প্রকাশ ঘটবে তোমাদের রেজাল্টের উপরে। তোমরা সবসময় মনে রাখবে, তুমি পড়াশোনা করিয়া তুমি নিজে ভালোভাবে পরীক্ষার হলে সুন্দরভাবে পরীক্ষা দিবে। কোনো অন্যায়ের সুযোগ গ্রহণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না শিক্ষক হিসাবে। তোমরা যে বাকি সময়টুকু আছে লেখাপড়া করো এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই। আর বিদায়ের বেলায়, বিদায় কথাটা তো আসলে দুঃখজনক লাগে যে নিজের প্রিয়জনকে কেউ খুশিভাবে বিদায় দিতে চায় না। রবীন্দ্রনাথের বাসায় যেতে না দিব হয়, যেতে তবু দিতে তবু চলে যায়, এই কথা আছে। দীর্ঘদিন যে আমরা প্রতি বছর প্রতি অনুষ্ঠানে এই বিদায় অনুষ্ঠানে এই কথাটা বলে থাকি। এরপরেও বিদায়ের তো এই বিদায় তো বিদায় না, আসলে আমরা তো চিরদিনের জন্য তোমাদের বিদায় দিচ্ছেন, সাময়িক বিদায়। তোমরা এই বিদ্যালয়ের পড়াশোনার শেষ হয়েছে তোমাদেরকে, এখন সামনে আবার পরবর্তী উচ্চশিক্ষার জন্য তোমরা যাবে। এখান থেকে রেজাল্ট করিয়া এই বসে আমি দোয়া করি, আমি পরীক্ষার হলে কি করতে না হবে এটা তোমরা জানোই, এটার আমি আর বিস্তারিত বলার দরকার নাই। তোমরা অনেকে চায় পরীক্ষার হলে ঢুকিয়া ওই দেখা যায় লেখা আরম্ভ করে না। পরীক্ষার হলে ঢুকিয়া তোমরা প্রশ্নটা হাতে নিয়ে টপ টু বটম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটা ভালো করে পড়বায়। তোমার কমন যেটা জানা প্রশ্নগুলির উত্তর আগে দিবায়, আর অজানা প্রশ্নগুলির পরে চেষ্টা করবায়। কোনো রকম পরীক্ষার হলে যে স্যাররা কর্তব্যরত আছেন ওনাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করা যাবে না। তোমার প্রয়োজন হলে দাঁড়াইয়া স্যারকে বলবা তোমার কোনো সমস্যা হইলে। এরপরে যে তোমাদের যে বৃত্ত ভরাট, এটা তো স্যাররা অবশ্যই তোমাদেরকে জানছে, খুব সাবধানে করবা যাতে ভুল না হয়। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছে না, অনেকক্ষণ যাবৎ এই বিদায়ের অনুষ্ঠান চলতেছে, সবাই ক্লান্তি বোধ করতেছে। আমি মুরব্বী হিসাবে দোয়া করি তোমরা ভালো রেজাল্ট, সুস্থ শরীরকে পরীক্ষা দেওয়া এটাও কিন্তু বড় কথা। তুমি সারা বছর লেখাপড়া করছো, পরীক্ষার 2 দিন আগে 4 দিন আগে তুমি অসুস্থ হয়ে পড়লাই কোনো কারণে, তখন তোমার পরীক্ষার দিন ঠিকভাবে পরীক্ষা দেওয়া তোমার সম্ভব হয়। এই জন্যই আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ কাছে সুস্থ শরীরে তোমরা পরীক্ষা দিতে পারো, এটাও একটা কামনা করি। পরিশেষে এই উপস্থিত সবাইকে, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আল্লাহ করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাতে সকল ছাত্রছাত্রী যারা বিদায়ী ছাত্র যারা পরীক্ষার্থী তাদেরকে সুস্থ শরীরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় আল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।